আমরা একটু দুরূদ শরীফ পাঠ করে নিই, নামাজে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল-মুইন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসা আলমপুর সিলেট এর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব জকিগঞ্জি, শাইখুল হাদিস জামিয়া কাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আসরের নামাজ আদায় করার পর নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং বলার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনাহ এই সূরার ৭-৮ দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা করার পূর্বে ছোট্ট একটা আবদার পেশ করতে চাই। আমি অনেক দূরের মেহমান, কিন্তু আসরের সময় দেওয়া হচ্ছে, মানুষ তো নাই। যারা আছেন একটু সামনের দিকে চলে আসেন, পরিবেশটা সুন্দর করেন। ওয়াজ তাফসীর জিকিরের হালকায় বসার আলাদা একটা আদব আছে। আদবটা হলো একজন আর একজনের গায়ে গায়ে লেগে লেগে বসা, এটা হলো সুন্নত। আর ফাসাদের জামানায় যে কে একটা নবীর সুন্নতের উপর আমল করবে তাকে আল্লাহ 100 শহীদের মর্যাদা আল্লাহ দান করবেন। মাশাআল্লাহ, আপনারা অত্যন্ত ভদ্র সভ্য, কথাটা বলার সাথে সাথেই আমল করার চেষ্টা করছেন, এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, সময় কম, আলোচনা ব্যাপক। আমি যে দুইটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে মেসেজটা দিতে চান, সেই মেসেজটা হলো আল্লাহ পাক আমাদেরকে একটা পুরস্কার দিতে চান। আল্লাহ পাক আমাদেরকে একটা কি পুরস্কার দিতে চান। আচ্ছা, আমরা কি পুরস্কারটা নিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। একটু হ্যাঁ না বলতে হবে। একটু হ্যাঁ না যদি বলেন, জোরে সুরে বলেন, তাহলে আমার জন্য খুব ফায়দা হয়, আমার কথা বলতে সহজ হবে। এদিকে তাকান। তাহলে পুরস্কারটা দিবেন কে? কথা বলুন না, কে? আল্লাহ। আমরা কি আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার নিতে চাই? আল্লাহ, তুমি আমাদেরকে পুরস্কার দিয়ে ভূষিত করো। সবাই জোরে বলুন আমিন। তবে পুরস্কারটা আল্লাহ এমনি দিবেন না। পুরস্কার দুনিয়াতেও মানুষ পুরস্কার এমনি দেয় না। যে কোনো একটা মহৎ কাজের উপলক্ষে বিনিময়ে আল্লাহ দুনিয়াতে মানুষ পুরস্কার দেয়। কোনো ছাত্র যদি ভালো রেজাল্ট করে, মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করেন।
তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কারটা দিবেন, এই পুরস্কারটা আল্লাহ এমনি দিবে না। এই সূরাতুল বাইয়িনার 7 আর 2টি আয়াতের মাধ্যমে যে মেসেজ, এই মেসেজটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন 2টি কাজের বিনিময়। একটু সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি কাজের বিনিময় পুরস্কার দিবেন? 2টি কাজের বিনিময় আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। তাহলে আমরা আগে বুঝবো কোন কোন কাজের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন, পরবর্তীতে আমরা বোঝার চেষ্টা করব পুরস্কারটা কি, সেটা আমরা জানার চেষ্টা করব। 1 নম্বরে আসুন, বান্দার পক্ষ থেকে 2টি কাজ করলে আল্লাহ পাক পুরস্কার দিবেন একটা। আমাদের পক্ষ থেকে কাজ হলো 2টা, আল্লাহ পাকের কাজ হলো, বলেন কয়টা? একটা। আল্লাহ পাক দিবেন পুরস্কার, আর আমরা কাজ করব 2টা আল্লাহর হুকুমে। 1 নম্বরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পাশাপাশি যারা আমলে সালেহ নেক আমল করছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার ঈমানের পাশাপাশি যারা আমলে সালেহ নেক আমল করে। তাহলে আমরা যারা এখানে বসছি আমরা সবাই ঈমানদার, কথা কয় না। আমরা কি বেঈমান না ঈমানদার? ঈমানদার। এই যে মাহফিলে বসছি, পেন্ডালে বসছি আসরের নামাজের পর, এখানে বসার কথা না, তারপরে যে আমরা এই নবীর বাগানে বসছি, এটা হলো একটা নেক আমলের মজলিস, কথা বলেন ঠিক না? তাহলে আমাদের পক্ষ থেকে 2টি কাজ পাওয়া গেল। 1 নাম্বার আমরা ঈমানদার। ঈমানদার কাকে বলে? মোটামুটি কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমানদার। 1 নম্বরে আমরা ছোটবেলা মক্তবে ইমাম সাহেবের কাছে পড়েছিলাম, ইমাম সাহেবের কাছে আমরা পড়েছিলাম ছোটবেলা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আয় আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি আপনার ফেরেশতা সমূহের উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আপনার কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, ওয়া রাসূলিহি আপনার রাসূলগণের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপরে ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? একটু জোরে বলবেন কি? সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। ওই কথার উপর আমরা ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় আরেকবার জীবিত হতে হবে, ওই কথার উপর আমরা ঈমান আনলাম। এই যে মোটামুটি কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমানদার, কথা কোন ঠিক না? কয়েকটার মধ্যে যে কোনো একটাকে কেউ যদি অস্বীকার করে, সব বিশ্বাস করে, তবে ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, ওই কথার উপরে বিশ্বাস নাই, তাহলে সেও ঈমানদার না, কথা কোন ঠিক না? সবগুলোর উপরে বিশ্বাস রাখতে হবে। বান্দার পক্ষ থেকে 2 কাজ। 1 নাম্বার হলো বান্দা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত নেক আমল করবে। এই 2টি কাম যারা দুনিয়াতে করবে এদের মর্যাদা দুনিয়াতে কেমন? বন্ধুরা আমার, এদের মর্যাদা আল্লাহ পাকের কাছে কেমন? আল্লাহ পাক ঈমানদারের মর্যাদা নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ,
যত মাখলুকাত আমি দুনিয়াতে সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাত থেকে এরা হলো উত্তম সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের মর্যাদা আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, নিঃস্ব মানুষ, টাকা না থাকার কারণে বড় লোক আমাকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, নিঃস্ব হওয়ার কারণে কেউ আমাকে মর্যাদা দেয় না। তবে আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে নেক আমল আছে। দুনিয়ার বড় লোকেরা যদিও তোমাকে মর্যাদা দেয় না, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে তোর মধ্যে ঈমান আছে, তোর মধ্যে আমলে সালে নেক আমল করার গুণ আছে। এই দুইটি গুণ যাদের মধ্যে আছে এরা হইল আমি আল্লাহ পাকের কাছে 1 নম্বরের দামি মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া। তাহলে আমাদের তো দুইটি কাম সমাধা করলাম। 1 নম্বরে ঈমান আনলাম, 2 নম্বরে আমলে সালে নেক আমলও আমরা ইনশাআল্লাহ করি। আমাদের পক্ষ থেকে 2টি কাম সমাধা হয়ে গেল। আল্লাহ পাক বলেন তোমরা যদি 2টি কাম করতে পারো রে বান্দা, আমি তোদেরকে একটা পুরস্কার দেওয়ার ওয়াদা আছে। আল্লাহ পাকের পুরস্কারটা কি জানা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন না, জানা বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন। পুরস্কারটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জিন্দেগিতে 2টি কাম করবে, 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর আমলে সালে নেক আমল করবে, এদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব। পুরস্কারটা কি? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে পুরস্কার, জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এই আটো কেন হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজে বাজে কথা বলতে পারি না, আর মনোযোগ সহকারে আমার কথা যদি শুনেন মুখস্থ করে গড়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো পুরস্কার আল্লাহ দিবেন কি? জান্নাত। জুড়ে বলেন পুরস্কারটা দিবেন কি? আল্লাহ কি 10 তলা একটা বাড়ি বানায় দিব, নাকি এমপি বানায় দিব, মন্ত্রী বানায় দিব? আল্লাহ বলেন না না না, এ দুনিয়ার ইমানদারেরা তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করো, আমি রবের পক্ষ থেকে তোদের জন্য রয়েছে পুরস্কার। এই পুরস্কারের নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরস্কারের নাম কি? আমার কথা না, কোরআনে বলছেন আল্লাহ। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তোদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুন 1 বছর, আর জান্নাত লম্বা করে বললে হয় বহু বছর। তাহলে বোঝা গেল জান্নাত একটা নয়, একাধিক জান্নাত। কথা কোন ঠিক না? জান্নাত কয়টা বলেন? জান্নাত কয়টা? সিলেটের মানুষ তো এইগুলা জানা দরকার। এই শুনেন, জান্নাত হলো 8টা। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন। 8টা জান্নাত। এবার একটা প্রশ্ন করব, 8টা জান্নাতের নাম কি কেউ বলতে পারবেন? কেন পারবেন না? আমি যদি যুবকদেরকে প্রশ্ন করি বলো তো দেখি বাংলাদেশে কয়েকটা নায়ক নায়িকার নাম, হে আমারে উল্টা প্রশ্ন করবে হযরত শুধু কি বাংলাদেশ বলবো নাকি ইন্ডিয়া সহ? কি কথা বলেন ঠিক না? আমি যদি বলি বলো তো দেখি বাংলাদেশের কয়েকটা ক্রিকেটারের নাম, হে বল শুধু কি বাংলাদেশ নিমিয়া অন্য দেশ যা আছে সব আমার মুখস্থ। এই যুবক তুমি দি খেলোয়াড়ের নাম তোমার মুখস্থ, আর
হ্যাঁ, নায়ক নায়িকার নাম তোমার মুখস্থ, আর তোমার জন্য আল্লাহ পরকালে মাত্র 8টা বেহেশত আল্লাহ বানায় রাখছে। 8টা বেহেশতের নাম তুমি মুখস্থ করতে পারলে না, এটা তো তোমার দুঃখের কথা। কথা বল ঠিক না? জান্নাত কয়টা বলেন? জান্নাত কয়টা? একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আর একটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আর একটা জান্নাতের নাম জান্নাতে আদন, আর একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আরেকটা জান্নাতের নাম দারুস সালাম, আরেকটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আরেকটা জান্নাতের নাম দারুল কারার, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল ইল্লিয়িন। এই রকম ভাবে আল্লাহ মুমিন মুসলমানের পরকালের শান্তির জন্য আল্লাহ 8টা বেহেশত আল্লাহ বানায়া রাখছেন। 8টা বেহেশত আল্লাহ বানায়া রাখছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন সূরাতুল বায়িনার 7 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা 1 নম্বরে ঈমান আনো, নাম্বার 2 2 নম্বর আমলে সালেহ নেক আমল করো, আমি তোদেরকে পুরস্কার দিব। এটা আমি আল্লাহ পাকের ওয়াদা। বন্ধুরা আমার, দুনিয়ার নেতা নেত্রীদের ওয়াদার মধ্যে ঝামেলা আছে। কথা কোন ঠিক না? নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে কথা কয় না, নির্বাচনের পরে আরেক। কিন্তু আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো ঝামেলা, আরো আসতে কোন ঝামেলা, আরো জোরে বলেন ঝামেলা। আল্লাহ পাকের ওয়াদার মধ্যে ঝামেলা আছে? আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ ওয়াদা করছেন পুরস্কার দিবেন, কি বলেন? মাশাআল্লাহ, কি? জান্নাত। এখন আল্লাহ জান্নাত দিবেন, ভালো কথা। কোন জান্নাতটা আল্লাহ দিবেন? জান্নাতের মধ্যে কিন্তু স্তর আছে। একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব 100 বছরের রাস্তা। আগামীকাল সকালে নাস্তা হয় সুবহানাল্লাহ কয়েন, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিন থেকে আসমানের দূরত্ব যেই পরিমাণ, একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব সমান পরিমাণ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে স্তর আছে। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আরে কথা বলেন ঠিক না? জান্নাতুল ফিরদাউস আছে কোথায়? এখন একটা কথা দিলের কানে শুনবেন, খুব দামি কথা বলতেছি। জান্নাতুল ফিরদাউস আছে আল্লাহ পাকের সুজা আরশের নিচে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের সুজা নিচে আছে জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউসের সুজা উপরে আছে আল্লাহ পাকের আরশ। কোন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ পাকের আরশের সুজা নিচে। 1 নাম্বার 2 2 নাম্বার, জান্নাতুল ফিরদাউস থেকে 4টা সাগর প্রবাহিত। 4টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। 4টা সাগর প্রবাহিত, 2টা সাগর দুনিয়াতে, 2টা সাগর আসমানে। 2টা সাগর দুনিয়াতে নাম, একটা দরিয়ার নাম ফুরাত দরিয়া, আর একটা দরিয়ার নাম নীল দরিয়া। এই যে 2টা সাগর, এই 2টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। আর জোরে কোন, জোরে কোন। আসমানে 2টা সাগর, একটা সাগরের নাম সিজান, আর একটা সাগরের নাম জিহান। এই যে 4টা সাগর, 4টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসে থাকবেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। সমস্ত নবীদের আসল বাড়ি হলো জান্নাতুল ফিরদাউসে। জোরে বল সুবহানাল্লাহ। আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে সমস্ত নবীদের উপরে উনি জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে উনি নেতৃত্ব দান করবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাত দিব। এটা আমি আল্লাহ পাকের ওয়াদা, জান্নাত দিব। তবে আল্লাহ কোন জান্নাতটা আল্লাহ দিবেন? জান্নাতুল ফিরদাউস দিবে নাকি জান্নাতুল মাওয়া দিবে?
নাকি জান্নাতে আদন দিবে, নাকি জান্নাতুল খুলদ আল্লাহ দান করবেন। আল্লাহ নিজেই তাফসীর করে আল্লাহ বলেন জান্নাতু আদিনিন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে আদন নামে একটা জান্নাত আমার আছে, এই জান্নাতটা তোদেরকে পুরস্কার হিসাবে আমি আল্লাহ দান করব। জান্নাতে আদন আছে কোথায়? জান্নাতে আদন আছে একটা সাগরের উপরে, জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আদন আছে একটা সাগরের উপরে, আল্লাহু আকবার। এই সাগর দুনিয়াতেও সাগর আছে, পরকালেও সাগর থাকবে, দুনিয়াতে সাগর আছে। দুনিয়ার সাগর দিয়ে আপনার পানি প্রবাহিত হয়, কোন নদী দিয়া সাদা পানি প্রবাহিত হয়, কোন নদী দিয়া কালো পানি প্রবাহিত হয়, কোন নদী দিয়া সাদা এবং কালো মিশ্রিত পানি চলমান থাকে, চলতে থাকে। আমাদের সিলেটে আছে সুরমা নদী, যাবেন আপনি হবিগঞ্জের দিকে, একটু এদিকে যাবেন কুশিয়ারা, এরপরে যাবেন হবিগঞ্জে গিয়া পাইবেন খোয়াই নদী, মৌলভীবাজার গেলে পাইবেন আপনার মনো নদী, ব্রাহ্মণবাড়িয়া গেলে পাইবেন তিতাস নদী, বৈরব গেলে পাইবেন মেঘনা নদী, এরপরে যাবেন শীতালক্ষ্যা, এরপরে আপনার পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর। এই যে সাগরগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, জোরে বলুন ঠিক না? আমাদের উপকারের জন্য আল্লাহ এইগুলা সৃষ্টি করেছেন। কেন? আমরা হাল চাষ করব, পানির প্রয়োজন, এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় খাল, বিল, নদী, সাগর এইগুলা আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার ইমানদাররা, তোমরা যদি নেক আমল করো আর যদি আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব জান্নাত। যেই জান্নাতটা আছে সাগরের উপরে, এই সাগরের উপরে আছে, এই সাগর দিয়া কি প্রবাহিত হবে আল্লাহ নিজেই তাফসীর করে আল্লাহ বলেন জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। জান্নাতে আদনের তল দিয়ে সাগর সমূহ প্রবাহিত হবে, সাগর সমূহ প্রবাহিত হবে। দুনিয়াতে সাগর আছে, পরকালেও সাগর আছে, জান্নাতে সাগর আছে। যে সাগরের উপরে হলো জান্নাতে আদন, জান্নাতে আদনের তল দেশ দিয়া সাগর সমূহ প্রবাহিত হবে। বন্ধুরা আমার, এই সাগর দিয়া কিটাকে পানির সাগর নি, কালা পানি, সাদা পানি, নীল পানি, এইগুলার পানির সাগর নি, না না না। আল্লাহু আকবার। বুখারীর হাদিসে নবীজি বলেন আনহারুম মিন লাবান আনহারুম মিন আসাল। জোরে কোন সুবহানাল্লাহ। লাবানুন শব্দের অর্থ হইল দুধ। সুবহানাল্লাহ খান। লাবানুন শব্দের অর্থ কি বলেন না? লাবানুন শব্দের অর্থ দুধ, আর আসালুন শব্দের অর্থ হইল মধু। তাহলে হাদিসে নবীজি বলেন মধুর সাগর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? লাভ কিতা? আমরা যে পাবলিক লাভ না জানলে জীবন সুবহানাল্লাহ বলবেন না, বুঝছি আমি। আয় আল্লাহ, আর আমার এইভাবে ওয়াজ হয় না, যাই হোক কষ্ট হইতেছে আমার। ইয়া আল্লাহ, সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে আল্লাহ, এই আল্লাহর শব্দের ব্যাখ্যা তাফসীর করতে হবে না, সবাই বুঝে আল্লাহ মানে কি। বলেন বলেন, আল্লাহ মানে কি? আর সুবহান শব্দের অর্থ পবিত্র। দুনিয়ার কোন বান্দা যদি সুবহানাল্লাহ শব্দটা বলে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বিশ্ব নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলছে, ওর আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। তাহলে আমরা মাহফিলে বসে সুবহানাল্লাহ বলে আমরা লাভে আছি না লসে আছি? কথা বলে না, লাভে না লসে? আর যারা এখনো আসে নাই, বসে নাই, এরা মনে হয় লাভে আছে, এরা পুরাই লসে, আর আমরা পুরাই লাভে আছি। কোন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ আসতে না জোরে?
জোরে কয় না, আসতে না জোরে? আল্লাহ সবাইকে সুবহানাল্লাহ জোরে বলার তৌফিক দান করো। সবাই জোরে বলো না আমিন। এক নাম্বার কিসের সাগর? মধুর সাগর। নাম্বার 2, 2 নাম্বার দুধের সাগর। আপনারা জীবনে দুধের সাগর দেখছেন? মধুর সাগর দেখছেন? এখন তো মধু তো পাওয়া যায় না, খাঁটি মধু তো পাওয়া যায় না, কথা কোন ঠিক না? আর মধু আর দুধ, হায় হায়, দুধের যে অবস্থা, আপনার 1 লক্ষ টাকা দামের মাছ কিনে খাওয়ার তৌফিক এখন আছে? বা আপনি যদি চেষ্টা করেন তাহলে 1 লক্ষ টাকার মাছ কিনা খাইতে পারবেন, কিন্তু 1 কেজি খাঁটি গরুর দুধ যে খাবেন সে আশা এখন নাই, কথা কোন ঠিক না? এটা ইয়ার ভিতরে থাকার পরে গরুর নালীর ভিতরে থাকে এক ধরনের, যেই মাত্র দুনিয়াতে চলে আসে দুধ মোটামুটি 5 প্রকার হয়ে যায়। কি কথা কোন ঠিক না? এই দুধ 5 প্রকার হয়ে যায়। এটা আপনাদের সিলেটে না ঢাকা আছে, হুজুর এটা এত দাম, এটা এত দাম, এটা এত দাম, এটা এত দাম। তার মানে এইগুলাতে এই পরিমাণ ফালি দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? পানি অনুযায়ী দাম, পানি অনুযায়ী দাম। হাই হাই, কি আপনি দুধ খাবেন? নবীজি বলেন জান্নাতে আদনের তলদেশ দিয়া যে সাগর প্রবাহিত হবে, এই সাগর হবে দুধের সাগর। সুবহানাল্লাহ কোন? এই সাগর হবে মধুর সাগর। কোন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, মধুর সাগর হবে। এই জান্নাতে আপনি থাকবেন কয়দিন? এটা কি ডুববেন আর বের হবেন এইরকম না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি, হে আমার বান্দারা, তোমরা যদি আল্লাহ পাকের উপরে ঈমান আনতে পারো, যদি ঈমানদার হইতে পারো, ঈমানের পাশাপাশি তোমরা যদি নেক আমল করতে পারো, এই 2টি কাম যদি তোমরা করতে পারো রে বান্দা, আমি তোদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দিব। জান্নাতের নাম হলো জান্নাতে আদন। জান্নাতে আদন, যেই জান্নাতে তল দেশ দিয়া সাগর সমূহ প্রবাহিত হবে, দুধের সাগর প্রবাহিত হবে, মধুর সাগর প্রবাহিত হবে। এই জান্নাতে থাকবে কয়দিন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা। সেই জান্নাতের মধ্যে চিরকাল তুমি জান্নাতের ভিতরে থাকবে রে বান্দা। বন্ধুরা আমার, খালিদুন শব্দের তাফসীর করেছেন তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে আইমা কিসুনা আবাদান লা ইয়াফনুন ওয়া লা ইয়াখরুজুন। যদি তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারো, এই জান্নাত থেকে তুমি আর চিরকাল বের হইতে হবে না। আবাদুল আবাদ, তুমি জান্নাতের বাসিন্দা হয়ে থাকবে। তাহলে আমরা নেক আমল করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এখন আমি আপনাদের সামনে একটা হাদিসের আলোচনা করব। আল্লাহু আকবার। মনে করেন আমাদের ঈমান আর নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তো বন্দার পক্ষ থেকে 2 কাম যদি হয়ে যায়, আর আল্লাহ তো আমরা বাংলাদেশের চেয়ারম্যানের মতন না, আরে কথা কোন ঠিক না? আল্লাহ তো আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীর মতন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, আমার তবিয়তে সব উল্টো হইতেছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকাইলেই কথা বলবো। আমার মনে চাইছে চা খাইতাম, এই চাটা যদি আবার
এই টুট দুই টুটের মধ্যখানে আর মুখের বরাবর হয় তো 1-2 ফোঁটা পানি আমার পেটে যাইব। এটা আদার দূরে রেখা কিয়ামত পর্যন্ত সা সা বললে সার লেঙ্গুরে লাগালো হইতাম না। কথা কোন ঠিক না? বক্তা কথা বলবে, শ্রোতা এদিকে ওদিক সেদিক তাকাবে, তো শ্রোতাদের দিলের ভিতরে বক্তার কথা গিয়ে ঢুকে না। কথা বলেন ঠিক না? সকালে আলোচনা হবে, জাফর মসিরাজি ঢাকা থেকে আসছিল, কি বলছে? ফাটাই লেছে। আর ফাটাইছে বালা কথা, বলছি কি তা জানি না। আরে কথা বলেন ঠিক না? এর অর্থ হইল আমার কথা সে মনোযোগ দিয়ে শুনে নাই, আমার দিকে তাকাইতে হবে। এমনি মানুষ কমে দিকে তাকান। আমাদের পক্ষ থেকে 2 কাজ, ঈমান আর নেক আমল আমরা আদায় করলাম। তো আল্লাহ পাকের পক্ষ থেকে 1 কাজ, আমাদেরকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? তো আমরা তো 2 কাজ করছি, এখন আল্লাহ পাকের কাজ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তো আল্লাহ বলল, ঠিক আছে রে, এই আলমপুরের পাবলিক, তোমাদের ঈমান ছোটখাটো ঈমান যাই আছে, এবার ঈমানের পাওয়ার থাকুক বা না থাকুক, আমরা যারা এখানে বসছি আমরা সবার ঈমানের পাওয়ার কি 1 সমান? কথা কয় না। 1 সমান না বেশ কম আছে? লাইট যেমন কোনোটা লাইট 20 পাওয়ার, হ্যাঁ, কোনোটা 100 পাওয়ার, কোনোটা 200, 500, কোনোটা 1000। তদ্রুপভাবে আমরা যারা এই মাঠে বসছি আমাদের ঈমানের পাওয়ার সবার 1 সমান। কথা বলে না 1 সমান না। আইতাছে নির্বাচন, দেখবেন আমরা ঈমান মুহূর্তের মধ্যে শুধু কিনা হইব। কোনোটা কিনবো 1000, কোনোটা কিনবো 5000, কোনো ভুটানের ঈমান কিনবো আপনার 10,000 দিয়া। মোটামুটি বেচা কিনা একটা চলবে। আরে কথা বলেন ঠিক না? আমরা ভাবলি গো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, আগেই ক্যান্ডিডেট খায়া ফালাই দেই, আগেই খায়া ফালাই দেয়। এই জন্য আমাদের সমাজে কাজ হয় না। আমরা যদি শুধু চেয়ারম্যানের দোষ না, আমরাও কিছু দোষ আছে, আছে না নাই? ভদ্রলোকে তার আইসে সেবা করার জন্য আমরা কেন তার থেকে টাকা খাইতাম যায়, টাকা খাইতে গিয়া তার 1 কোটি 2 কোটি টাকা নাই, তখন সে মনে মনে আমি বিপদ ফালাইয়া তোমরা টাকা খাইতেছ, অসুবিধা নাই, খাও। যদি চেয়ারটার মালিক হইতাম ফারি, তে গুড়ার ডিম খাইবা। কথা কয় না ঠিক না? কিতা পাইবা? গুড়ার ডিম পাইবা। ওই তো আমরা 5 বছরের জন্য গুড়ার ডিম জপতে আসি, হাই হাই রাস্তা বালা না, কোমর ভেঙে শেষ। চেয়ারম্যান কেমনে কাজ করতো? আগেই তো তোমরা খাইয়া লাইছো। 1 টাকা যদি না খাও, গলা টটটট দুইটা সিবা এদিকে চেয়ারম্যান বুট দিয়ে ফাঁস করেছিলাম কি কাজ না করবার লেগে নি, টেকা এটা কই যা। গলার চিফা দেওয়ার একটা সুযোগ ছিল, এখন তো সুযোগ নাই, কারণ আগেই তো খাইয়া লাইছি আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি তো চেয়ারম্যানের মতন না, আমি যা বলি তা দিয়ে দেই। কোন আল্লাহু আকবার। তো আল্লাহ পাকের ওয়াদা, তোদেরকে জান্নাত দিয়ে দিব। যাও এবার এক কাজ করো, আলমপুরের পাবলিক, তোমাদের ছোটখাটো ঈমান আর নেক আমল যাই কিছু করছো, এইগুলা আমায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমরা সবাই দৌড়াই গিয়ে জান্নাতে ঢুকো। আল্লাহ যদি এমন একটা ঘোষণা দেয়, তখন কি আমরা বসে থাকবো না জান্নাতে দৌড় দিব? কথা কয় না? না লেফ নিয়ে ঘুমাই থাকবেন? যে শীত আইছে ঘুমাই থাকি। ইয়া আল্লাহ, কে কার আগে জান্নাতে গিয়ে ঢুকতাম? কথা বলেন ঠিক না? দেন না আমরা কি কারবার, মসজিদে যদি আখনি দেওয়া হয় শুক্রবারে, প্রত্যেকে ভাইব মশা একটা, কিন্তু হে করে কি ডাইনাতে একটা লইয়া এটা বা মাতু লইয়া ফিসু ভাই আরেকটা দাও, আরেকটা দাও। কথা বলেন ঠিক না? এরকম কিছু পাবলিক আমাদের সমাজে আসেনি। হে ভাই তো কয়টা? একটা, কিন্তু নে কয়টা? 2টা 3টা 4টা পর্যন্ত নিয়ে যা সুযোগ মনে করিয়া। হাই হাই, তাহলে একটা মশা হওয়ার জন্য এত পাগল। আর আল্লাহ যদি বলে তোমরা সব জান্নাতে গিয়ে ঢুকো, তখন তো আমরা কে কার আগে গিয়ে জান্নাতে ঢুকতাম? কথা বলেন ঠিক না? সব আমরা চলে গেছি জান্নাতে। আমাদের পাওয়ার আছে না নাই? কথা কয় না। হাসিনার থেকে কম মনে হয়, হ্যাঁ? উবাইদুল কাদের থেকে কম? হ্যাঁ, আমরা লম্বা সমান বেটা সব কিছু জান্নাতি মিয়া। আমরা এখন আছি জান্নাতের ভিতরে, জান্নাতে আদনের ভিতরে। আমাদের পাওয়ার আছে না নাই? কথা বলেন আছে না নাই? জান্নাতের ভিতরে যাওয়ার পর, সব জান্নাতের ভিতরে যাওয়ার পরে তো আল্লাহ পাক জান্নাতের গেটের সামনে গিয়া কয়, সিলেটের আলমপুরের পাবলিক, আমার বান্দা বান্দি, তোরা যে বেহেশতে আইছো, ঢুকছো, তোমরা খুশি নি? এইভাবে খুশি? আর আজ তো খুশি? খুশি না বেখুশ? কেমন খুশি? ইয়া আল্লাহ, খুশি মানে যাই হোক,
জান্নাতে সব চলে গেল, কিন্তু আলমপুরের ছোট্ট একটা ছেলে, নাবালেক ছেলে, এ গেটের সামনে দাঁড়ানো, এ যায় না, জান্নাতে যায় না। আল্লাহ বলছে ব্যাপকভাবে সব জান্নাতে যা, কিন্তু হে যায় না। তো আল্লাহ পাক বলে, সবকে বললাম জান্নাতে যাওয়ার জন্য, তুমি যাও না কা? তোমার সমস্যা কি? তুমি জান্নাতে যাও। না আল্লাহ, আমি যাব না জান্নাতে। তোমার কি অভিমান? জান্নাতে যাবে না কেন? না জান্নাতে যাব না। অভিমানটা কি বলো? তখন ছোট্ট ছেলে, নাবালেক ছেলে, সে বলবে আল্লাহ, অভিমানটা হলো আমার মা বাবাকে যদি আমার চোখের সামনে আপনি জান্নাতে প্রবেশ না করান, আমি আপনার এই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ বলবে, তোমার মা বাবাকে বেহেশত না দিলে তুমি জান্নাতে যাবে না। তো তোমার মা বাবা? হ্যাঁ, আমার মা বাবাকে আপনি আমার চোখের সামনে জান্নাতে দিতে হবে। আল্লাহ তখন বলবে, যাও তোমার মা বাবাকে নিয়ে আমার চোখের সামনে জান্নাতে চলে যাও। কোন আল্লাহু আকবার। সব জান্নাতে গেল। এই ছেলেটাকে, এই ছেলেটা হলো ওই ছেলে যেই ছেলে নাবালেক অবস্থায় মারা গেছে, আর তার মা বাবা নাবালেক সন্তান হারাইয়া মা বাবা সবরে জামিল সবর করছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, সবরে জামিল ইখতিয়ার করতে পারছে। দুনিয়াতে যেই মা বাবা সন্তান হারানোর পর ধৈর্য ধারণ করে, এই মা বাবাকে এই সন্তানের বেহেশতে না নিয়ে আসে, বেহেশতে প্রবেশ করবে না। আর জোরে কোন? আমরা এখন আছি কোথায়? জান্নাতের ভিতরে। আজানও দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। বাকি আলোচনা তার সময় নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।